নমস্কার, আমি ডাক্তার আসাদুল শেখ। আমার চ্যানেলের তরফ থেকে সবাইকে ধন্যবাদ। তো আজ আমি এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ভিডিওতে আমি একটা গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব। এই হোমিওপ্যাথি ওষুধটা আমাদের টাইফয়েড যে জ্বর, এই জ্বরের জন্য খুবই মারাত্মক ওষুধ। হোমিওপ্যাথি সিস্টেমে যত ওষুধ আছে তার থেকে সব থেকে ভালো ওষুধ এই ওষুধটা। এই ওষুধটাকে হোমিওপ্যাথি সিস্টেমে যত ওষুধ আছে তাদের রাজা বলে। এই ওষুধটার নাম হচ্ছে ব্যাপটেসিয়া টিংটোরিয়া। এই ব্যাপটেসিয়া টিংটোরিয়া হোমিওপ্যাথি ওষুধটা খুবই গুরুত্বপূর্ণ ওষুধ টাইফয়েড জ্বরের ক্ষেত্রে। এই টাইফয়েড জ্বর কোন কারণে হয়? সালমোনেলা টাইফি বলে এক ধরনের ব্যাকটেরিয়া আছে। এই ব্যাকটেরিয়া ইনফেকশনের কারণের জন্য টাইফয়েড জ্বরটা হয়ে থাকে। যখন এই সালমোনেলা টাইফি যে ব্যাকটেরিয়া যখন আমাদের শরীরের ইনফেক্টেড হয়, তার প্রায় 1 থেকে 2 সপ্তাহ পরেই এই টাইফয়েড জ্বরের সিমটম গুলো দেখা দেয়। তো টাইফয়েড জ্বরের যেসব সিমটম, জ্বর, হাই বডি টেম্পারেচার, গা হাতে ব্যথা যন্ত্রণা, মনে হচ্ছে যেন কে মেরেছে, মাথায় যন্ত্রণা, গলায় ব্যথা, আর পেটে যন্ত্রণা, আর খিদে লাগবে না। তো এইসব সিমটম গুলো হচ্ছে টাইফয়েড জ্বরের। তাই এই টাইফয়েড জ্বরের জন্য হোমিওপ্যাথি সিস্টেমে যে ওষুধটা, এই ব্যাপটেসিয়া টিংটোরিয়া হোমিওপ্যাথি ওষুধ টাইফয়েড রোগের চিকিৎসার জন্য ব্যবহার হয় এবং খুবই ভালো ওষুধ। ব্যাপটেসিয়া টিংটোরিয়া এটা একটা শর্ট অ্যাক্টিং হোমিওপ্যাথিক ওষুধ। এটা মেনলি রাইট সাইডের মেডিসিন। এই ব্যাপটেসিয়া টিংটোরিয়া হোমিওপ্যাথিক ওষুধটার যে মেন সিমটম হচ্ছে শরীর থেকে যা কিছু ডিসচার্জ হবে সবই অপেনসিভ হবে। যেমন হচ্ছে ব্রিথ, শ্বাস প্রশ্বাস, এটাও গন্ধ হবে। স্টুল, পায়খানা, এটাও গন্ধ হবে। প্রস্রাব, এটাও গন্ধ হবে। সোয়েট, ঘাম, এটাও গন্ধ হবে। মানে অল দ্য ডিসচার্জ আর অপেনসিভ, এর মেন সিমটম। ব্যাপটেসিয়া হোমিওপ্যাথি ওষুধ কোন কোন রোগের জন্য সাধারণত ব্যবহার করা হয়? মেনলি ব্যবহার করা হয় টাইফয়েড রোগের জন্য। এই টাইফয়েড রোগ ট্রিটমেন্ট করার জন্য ব্যাপটেসিয়া টিংটোরিয়া হোমিওপ্যাথিক ওষুধ খুবই ভালো ওষুধ। 2 নম্বর, ডিসেন্ট্রিতে জন্য, ডিসেন্ট্রি মানে আমেশার জন্য এই ব্যাপটেসিয়া টিংটোরিয়া হোমিওপ্যাথি ওষুধটা ব্যবহার হয়। ডেবিলিটি, যখন টাইফয়েড জ্বর হয়, ঠিকঠাক খেতে না পারে, খিদে লাগে না, তখন শরীরটা দুর্বল হয়ে যায়। এক্সট্রিম প্রোস্ট্রেশন, মানে এত দুর্বল হয়ে যায়, মানে দুর্বলের থেকেও দুর্বল হয়ে যায় শরীরটা। তো এই ডেবিলিটি বা এক্সট্রিম প্রোস্ট্রেশন, এটা ট্রিটমেন্ট করার জন্য ব্যাপটেসিয়া হোমিওপ্যাথিক ওষুধ খুবই ভালো। আর ম্যালেরিয়াল যে পয়জনিং, এটা ট্রিটমেন্ট করার জন্য ব্যবহার হয়। আর হাই বডি টেম্পারেচারটাকে কম করার জন্য এই ব্যাপটেসিয়া হোমিওপ্যাথি ওষুধটা ব্যবহার হয়। আর কি? ফ্লু লাইক সিমটমস মতলব সর্দি, কাশি, জ্বর, মাথা যন্ত্রণা, এইসব ট্রিটমেন্ট করতেও ব্যাপটেসিয়া হোমিওপ্যাথি ওষুধটা ব্যবহার হয়। অ্যাডাইনামিক ফিভার, মানে কন্টিনিউ 2-4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন থেকে জ্বর, এই অ্যাডাইনামিক ফিভার ট্রিটমেন্ট করার জন্য ব্যাপটেসিয়া হোমিওপ্যাথিক ওষুধটা ব্যবহার হয়।
আর শিপ বোর্ড ফিভার ট্রিটমেন্ট করার জন্য এই ব্যাপটেশিয়া হোমিওপ্যাথি ওষুধটা ব্যবহার করা হয়। ব্যাপটেশিয়া হোমিওপ্যাথি ওষুধটা মেইনলি আমাদের শরীরের উপর ব্লাড, নার্ভাস সিস্টেমস, জিআইটি সিস্টেমস, মিউকাস মেমব্রেন এইসবের উপর কাজ করে। ব্যাপটেশিয়া হোমিওপ্যাথি ওষুধটা খুবই ভালো ওষুধ টাইফয়েড রোগের জন্য। কিং অফ টাইফয়েড একে বলা হয়। টাইফয়েড রোগের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো ওষুধ। এ কি করে? অ্যান্টিবডি তৈরি করে টাইফয়েড রোগের বিরুদ্ধে। তো আমরা মেনলি ব্যাপটেশিয়া হোমিওপ্যাথি ওষুধটা টাইফয়েড রোগের জন্য ব্যবহার করি। যখন কন্টিনিউ 3-4 দিন ধরে জ্বর খুবই হতে থাকে, শরীরের বডি টেম্পারেচার বেড়ে যায় 103 ডিগ্রি থেকে 105 ডিগ্রি, মাথায় যন্ত্রণা হয়, পেটে যন্ত্রণা হয়, পায়খানা ঠিক মতো হয় না, গা হাতে ব্যথা, মনে হচ্ছে যেন কে মেরেছে, এইরকম সিমটম থাকে। তো এই টাইফয়েড রোগের চিকিৎসার জন্য আমরা ব্যাপটেশিয়া হোমিওপ্যাথি ওষুধটা ব্যবহার করি। তা মনে রাখতে হবে যে ব্যাপটেশিয়া হোমিওপ্যাথি ওষুধটা সাধারণত বেশি ব্যবহার হয় মাদার টিনচার। তাছাড়া পোটেন্সিও ব্যবহার করতে পারেন। পোটেন্সি ব্যবহার করলে লো পোটেন্সি সাধারণত বেশি ব্যবহার হয় 630, আর সব থেকে বেশি ব্যবহার হয় মাদার টিনচার কিউ ফর্ম। তো মাদার টিনচার হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করলে ব্যাপটেশিয়া 10 ফোঁটা হাফ কাপ পানিতে মিশিয়ে সকালে একবার, আর দুপুরে একবার, আর সন্ধ্যাবেলা একবার 5 থেকে 6 দিন পান করতে হবে। আর যদি 30 পোটেন্সি ব্যবহার করেন তাহলে 2 ফোঁটা ডাইরেক্ট জিভে সকালে, দুপুরে, রাতে, দিনে 3 বার এইভাবে 5-6 দিন ব্যবহার করতে পারে। তো এইভাবে ব্যাপটেশিয়া হোমিওপ্যাথি ওষুধটা আমরা ব্যবহার করতে পারি। মনে রাখতে হবে যে সব থেকে বেশি ব্যবহার হয় কিউ পোটেন্সি মাদার টিনচার, আর এই মাদার টিনচারটাই সব থেকে বেশি ভালো কাজ করে। আর টাইফয়েড রোগের জন্য আমরা সাধারণত এই ব্যাপটেশিয়া হোমিওপ্যাথি ওষুধটাকেই ব্যবহার করে থাকি। তা বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমার মনোবল বেড়ে যায় ভিডিও বানাতে, আমার ভালো লাগে ভিডিও বানাতে, আরো ভালো লাগবে। তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক করবেন। আর যদি হোমিওপ্যাথি চিকিৎসা বা ওষুধ নিয়ে জানতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আর পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এই ভিডিওটা শুধুমাত্র ইনফরমেশনাল এন্ড এডুকেশনাল পারপাসে অনলি। যদি কেউ হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে চান তাহলে অবশ্যই কোনো না কোনো রেজিস্টার্ড হোমিওপ্যাথি ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তবেই হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করবেন। তা বন্ধুরা, আজ এই পর্যন্ত। আপনাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিও। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।